সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন ডেট অ্যানাউন্সড হয়ে গেছে। তোমরা জানো 7 তারিখ এবং 14 তারিখ, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এক্সাম। পরীক্ষার নির্দিষ্ট সময় হবে কিনা অনেকে জানতে চেয়েছো। দেখো, পরীক্ষার নির্দিষ্ট সময় হবে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এক্সাম হবেই হবে। এটা ডেট আর চেঞ্জ হবে না। ইভেন আজকে সুপ্রিম কোর্টে তোমরা জানো যে যেটা ওএমআর সিট নিয়ে যে কেসটা হয়েছিল সেটা খারিজ হয়ে গেছে। অর্থাৎ এখন যে কোনো ধরনের কেস আসুক না কেন, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি খারিজ হয়ে যাচ্ছে। আগামী দিনে কি হতে চলেছে সেটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে 7 তারিখ এবং 14 তারিখ, এই সেপ্টেম্বর মাসের 7 তারিখ এবং 14 তারিখ এক্সাম হচ্ছে। এটা নিয়ে নতুন করে আর কিচ্ছু ভাবার দরকার নেই। এই কম সময়ের মধ্যে, এই যে তোমরা 40-42 দিন সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তোমাদেরকে একদম রেডি হয়ে যেতে হবে, পুরোপুরি নিয়োজিত করতে হবে। এই 40-42 দিনের সময় কিন্তু শুধু তোমার জন্য আর কারোর জন্য নয়, এটা তোমাকে ধরে নিতে হচ্ছে। এবং নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বর 2025-এর মধ্যেই কমপ্লিট হচ্ছে। অর্থাৎ যারা টিচার্স ছিলেন তারাও যেমন 2025-এর ডিসেম্বরের মধ্যে নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন, তেমনি যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু 2025-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ার পর তারা নিয়োগপত্র পেয়ে যাবেন। অর্থাৎ 2025 সালেই তারা জয়েন করবে। সে কেন জয়েন করবে? তার কারণ সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে। এখন যে বিষয়টা নিয়ে বারবার আরো বেশি চিন্তা আসছে যে এডিট অপশন এখনো পর্যন্ত দেয়নি। তাহলে এডিট অপশন দেবে কি দেবে না? যদি এডিট অপশন না দেয় তাহলে ফর্মে যে ছোট ছোট ভুলগুলো হয়েছে বা মেজর ভুলগুলো হয়েছে তার ফলে কি ফর্ম বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন চলে আসছে। বলে রাখি যে এডিট অপশন তোমরা পাবে, হয়তো কোনো কারণবশত ডিলে হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই তোমরা এই এডিট অপশনের খবর তোমরা পাবে। নিজেদের মধ্যে ভয় দূর করো। এই যে ফর্ম বাতিল হওয়ার ব্যাপারটা যেটা বলছি, দেখো ফর্ম সহজেই কিন্তু বাতিল হবে না। যেমন ধরো ছবি এবং সিগনেচার, এখানে রয়েছে ছবি, নিচে রয়েছে সিগনেচার, অনেকে হয়তো দাওনি, তার জন্য ফর্ম যে বাতিল হবে তা নয়, হয়তো সিগনেচার পরে করিয়ে নেবে। ঠিক আছে, এইগুলোতে ফর্ম সহজে বাতিল হয় না। এছাড়া যেগুলো ছোট ছোট ভুল হয়েছে, যেগুলো পার্সেন্টেজে ভুল হয়েছে, সেই ভুলগুলো কিন্তু এডিট করার সুযোগ থাকলে অবশ্যই এডিট করতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাতেও কিন্তু ফর্ম সহজে বাতিল হয় না। তো এরপর এডিট অপশন এলে তোমরা চেষ্টা করবে যতটা তোমাদের রেকটিফাই করা যায় পুরোটাই রেকটিফাই, যদি হয়তো খুবই ভালো, তা নাহলে যতটা রেকটিফাই করা যায় অবশ্যই রেকটিফাই করে নেবে। ঠিক আছে, তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য দরকার ছিল। কি বিষয়ে না, একটা হচ্ছে এডিট অপশন কবে আসবে, এডিট অপশন না এলে কি হবে, আমাদের এই ভুল যে হয়েছে সেই ভুলগুলোর ফলে ফর্ম কি বাতিল হবে, এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে এক্সামিনেশন ডেট যে ঘোষণা হয়েছে 7 এবং 14, এই দুটোই কি ফিক্সড? পরবর্তী ক্ষেত্রে কোনো চেঞ্জেস হওয়ার সম্ভাবনা নেই, একদম অফিসিয়ালি এটা বলে দিয়েছে, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে, তাই এটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে 2025 সালে ডিসেম্বরের মাসের মধ্যে, তাই ডিসেম্বর মাসের মধ্যে তোমরা নিয়োগপত্র হাতে পাবে। সেই রকমই একটা চিন্তা ভাবনা করেই কিন্তু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এগিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এইটুকুই জানানোর ছিল। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।